নন জুডিশিয়াল স্ট্যাম্পে সেই হলফনামাটুকু প্রদান করেছেন, ফর্ম 10 প্রদান করেছেন। জমা দিয়েছি, যথেষ্ট কথা বলুন, ঠিক আছে। সত্য দেওয়াল তিনি দিয়েছেন এবং আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। এই মানবাটের বিষয়ে জনাব সদর বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে ফরিদগঞ্জের সকল পর্যায়ে সমস্ত ইউনিয়নের একদম রুট লেভেলে সকল উন্নয়ন করা লাগবে। আমি চাই, আমি যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই, উপজেলা চেয়ারম্যান, আপনারা যারা সচেতন মানুষ আছেন আপনারা জানেন উপজেলা পরিষদের খুবই সীমিত বরাদ্দ। এই বরাদ্দ দিয়ে আসলে উপজেলা পরিষদের সকল ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন করা যাবে না। আমি যদি নির্বাচিত হই, আমি মাননীয় এমপি মহোদয়ের সাথে আলোচনা করে ওনার অডেল বরাদ্দের সাথে এই ক্ষুদ্র বরাদ্দের সমন্বয় করে আমি ফরিদগঞ্জে সুষম উন্নয়ন করার চেষ্টা করব ইনশাল্লাহ। দল আওয়ামী লীগ, বিএনপি, আরো অন্যান্য যা দল আছে, আমি যেই পরিমাণ সাড়া পেয়েছি আমি ইনশাল্লাহ আশাবাদী দল মত নির্বিশেষে জনগণ আমাকে বিজয়ী করবে। অবশ্যই পরিকল্পনা আছে। আমি বিশেষ করে ইতিপূর্বে যেহেতু সাংবাদিকতার কারণে আমি দুর্নীতি এবং সমস্যা সম্ভাবনা নিয়ে আমি সংবাদ করেছি, এখন প্র্যাকটিক্যালি আমি জনপ্রতিনিধি হলে অবশ্যই এই সমস্যাগুলি নিয়ে আমি কাজ করতে পারবো। আপনারা জানেন সমস্যা নিয়ে আগে লেখালেখি করেছি, এখন কাজ করার সুযোগ পেলে আমি অবশ্যই এগুলি নিয়ে কাজ করব। আজকে রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়ন পত্রটি বৈধ ঘোষণা করেছে। আমি ইতিমধ্যে কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দীর্ঘ 5 বছর দায়িত্ব পালন করেছি। আমি চেষ্টা করেছি কচুয়ার 12টি ইউনিয়ন, একটি পৌরসভায় যেই জায়গাগুলো অনুন্নত ছিল সেগুলো চিহ্নিত করে কচুয়া উপজেলা পরিষদের বরাদ্দ থেকে উন্নয়নের আওতায় আনার জন্য। ইনশাআল্লাহ আমি যদি আগামী নির্বাচনে কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হই, তাহলে আমার নেতা কচুয়ার সংসদ বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদের পরামর্শক্রমে কচুয়া উপজেলা পরিষদ এবং এর ব্যক্তিগত বরাদ্দ হতে আমি এই কচুয়ার উন্নয়নকে ত্বরান্বিত করার চেষ্টা করব। আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করেছি, আমি সহনশীল মনোভাব নিয়ে রাজনীতি করেছি। আমাদের কচুয়াতে যে একটা সমস্যা আছে, আমি যদি ইনশাল্লাহ আগামীতে নির্বাচিত হই তাহলে আমাদের আর্থসামাজিক উন্নয়নের একটা ব্যাপার আছে। আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে মাদক প্রবণতাটা আমি বলবো না অন্যান্য জায়গার চেয়ে এখানে বেশি। আমাদের অনেক মাদক প্রবণতা আছে। এই মাদক প্রবণতা রোধে আমি সর্বাত্মক প্রচেষ্টা আমি করব। আমি চাই জনগণের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারগুলি নিশ্চিত যেন হয়, মানুষ যেন তার পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে বসবাস করতে পারে।